ভুলের মাত্রা বেশি বলেই ঘিরে ধরেছে ব্যর্থতা। সেই ভুল কমিয়ে চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। জাকের আলী অনেক বলছেন, চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য মরিয়া টিম টাইগার্স। জানিয়েছেন ব্যাটিং ডিপার্টমেন্টেই থাকবে মূল ফোকাসটা। চট্টগ্রাম থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। ভেন্যু যখন সাগরিকা, মুমিনুল তখন সবার রাজা। সবার আগে মুমিনুলের এই লাফিয়ে ছুটে চলাটাও তাই একদমই বাড়াবাড়ি কিছু না। টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ ১৩ সেঞ্চুরির মালিক মুমিনুলের ৭টা সেঞ্চুরি এই ভেন্যুতে। ক্যারিয়ার বেস্ট ১৮১ রানের ইনিংসটাও এখানে। বাজে সময়ে টিম বাংলাদেশের জন্য মুমিনুলকে হয়তো আরও একবার ত্রাণকর্তা হতে হবে, কিন্তু পুরো দলের ঘাড়ে কোনো এক অদৃশ্য ভূত চেপে বসেছে অজানা কারণে, যা শুধুই পেছনের দিকে দলের পারফরমেন্সকে টেনে ধরছে, সামনে এগিয়ে যেতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমরা ভুল করি, এই জন্যই আমরা হারি। সিম্পল ব্যাপার। জাকের আলী অনিকের সহজ স্বীকারোক্তি, আমরা বেশি বেশি ভুল করি তাই ম্যাচ হারি। আর সেই ভুলের পাল্লাটা সবচেয়ে বেশি ভারী বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের। চট্টগ্রাম টেস্টের আগে তাই নেটে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের নিয়েই কোচিং স্টাফদের সবচেয়ে বেশি ব্যস্ততা। বিজয়, জয়, জাকের কিংবা শান্তদের এই যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার জন্য। তবে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের ব্যর্থতার সঙ্গে সঙ্গে এই মাঠের পরিসংখ্যানটাও কিন্তু একটা বড় দুশ্চিন্তার কারণ। বাংলাদেশ সবশেষ ২০১৮ সালে এই ভেন্যুতে টেস্ট জিতেছিল। এই ভেন্যুটার নামটা পরিবর্তন হয়েছে, নতুন নাম, কিন্তু বাংলাদেশ কি আসলে নতুন কোনো গল্প লিখতে পারবে এই মাঠে? ঠিক জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশের যখন শঙ্কা জেগেছে, তখন বাংলাদেশ দল আসলে কি ধরনের পরিকল্পনায় এই ম্যাচটাতে মাঠে নামতে যাচ্ছে? ম্যাচের পরে আমাদের ভালো ডিসকাশন হয়েছে। অবশ্যই ব্যাটিংয়ের জন্যই ম্যাচটা স্ট্রাগল করতে হয়েছে। সো অবশ্যই ফোকাস থাকবে যেন ব্যাটিংটা ভালো হয়, কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণে স্ট্রাগল করি। তো অবশ্যই এখানেই আমাদের মেইন ফোকাস। দলের এমন অবস্থায় খুব স্বাভাবিক ক্যাপ্টেনের চাপে থাকাটা, কঠিন সময়ে তাই সবার দিকে শান্তর চেয়ে থাকা, পুরো দল হয়ে টিম টাইগার্সের জ্বলে ওঠাটা খুব দরকার। সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে, সবার রান করতে হবে। অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে। যেমন হাসান লাস্ট ইনিংসে আমার কাছে ওর ব্যাটিং খুবই ভালো লাগছে, যে ও যে ফাইটটা করছে আমার ভালো লাগছে। তো এরকম ইন্টেন্ট থাকলো, সবাই প্রতিদিন রান করবে না, অ্যাটলিস্ট সবাই যেন ওই ট্রাইটা করে, ওই ট্রাইটা করলেই বড় রান করা সম্ভব। সবশেষ এক যুগে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ টেস্ট সিরিজ হারেনি। চট্টগ্রাম টেস্ট টাইগারদের জন্য তাই এক অর্থে বাঁচা মরার। নাইয়ান বিন জসিম, ৭১, চট্টগ্রাম।